প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখানো হবে। প্রিয় দর্শক, এখন বিচি চলতেছি। এই যে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা রেডি। মাছ ভালোভাবে এখন পরিষ্কার করতেছি। সাথে শিং মাছ, কই মাছ, গুইল্লা মাছ, টুইল মাছ, শোল মাছ, এই মাছগুলো আছে। দেশীয় মাছ হচ্ছে সবচেয়ে উন্নত মানের মাছ। এই যে কড়াই নিলাম, তেল দিলাম, মাছগুলো একটু ফ্রাই করে নিতেছি। ফ্রাই করে নেওয়ার পরে ভালো করে এখন তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু করে লাল হওয়ার পর কাঁচামরিচ, একটু করে রসুন, একটু আদা, ওগুলা দিয়ে দিব যাতে দুর্গন্ধটা একটু চলে যায়। চলে গেলে তরকারির স্মেলটা একটু ভালো আসবে। এবার একটু নেড়ে ছেড়ে দিলাম। এরপরে একটু ধনিয়ার গুঁড়া, এরপর হলুদের গুঁড়া, এরপর দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু মানে কম ছিল, এই কারণে সব দিয়ে দিয়েছি। এরপর একটু পানি দিয়ে সবগুলো একটু কষাই নিব। এখন কষাইতে কষাইতে যখন উপরে তেল চলে আসবে তখন এটার মানে পরিপূর্ণ। সাথে রাঁধুনিও যোগ করলাম, মাছের মশলা। এরপরে যে আস্তে আস্তে এখন তেল চলে এসেছে। এর একটু টমেটোটাও দিয়ে দিলাম, বিচিগুলোও দিয়ে দিলাম যাতে নুন মরিচগুলা মানে কি এই বিচির ভিতরে এবং টমেটোর ভিতরে যাতে পরিপূর্ণভাবে যায়, এমন বিচির যে স্মেলটাকে একটা ওই স্মেলটা যাতে চলে যায়। এভাবে করে কিছুক্ষণ এগুলা কষাই নিব ভালো করে। কষাইতে কষাইতে যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে এরপর মাছগুলা দিয়ে দিব। মাছগুলারে সামিসে ওঠে না, এরপর ডাইরেক্ট কড়াই সহ দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এবারে কিছুক্ষণ এগুলারে ভালোভাবে মানে কি কষাই নিব বিচি, টমেটো এবং মশলার সাথে যাতে ভালো করে কষে। ওই কারণে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আপনারা বলবেন, দর্শক বৃন্দ কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, এবং কোনো কিছু ভুল ত্রুটি থাকলে একটু বলে দিবেন। এতে এখন ঢাকনাটা করে একটু আরেকটু নেড়ে দিলাম ভালো করে কষে। এখন বেশি যদি একটু লাড়াচাড়া হয় তাহলে মাছগুলা মানে কি ভেঙে যাবে। ওই জন্য খুব মানে সাবধানের সাথে নাড়াচাড়াগুলো করা লাগে আর কি। আর মাছগুলা দেশীয় মাছ, তো একজনও বলতেছে এগুলো ফ্রাই না করতে, তাই বলতেছে এমনিতে খাবে। তো কিছু ফ্রাই করলাম, কিছু এমনিতে দিয়ে দিলাম। এখন যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিব। পানিগুলা দিলে মানে কি মানে আমরা এখন যে পরিমাণ সদস্য আছে ওই সদস্য, এই যে আপনাদেরকে একটু দেখাইলাম এখন কোথায় থাকি। ঠিক আছে, ব্যাংকে থেকে ব্যাচেলার জীবন লাইফ পার করতে হচ্ছে আর কি। এতে খুব সাবধানতার সাথে মানে হালকাভাবে মানে লাড়াচাড়া করে দিলাম আর কি। এভাবে 10 মিনিট ছিল। এরপর এখন ধন্যপাতা দিয়ে দিব। ধন্যপাতা দিয়ে হালকা একটু স্মেলের জন্য আমি একটু সরিষার তেলটা বেশি ভালো পছন্দ করি। ওই কারণে একটু মানে স্মেলটার জন্য একটু সরিষার তেলও দিয়ে দিলাম।